আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো যে চাওয়া নিয়ে। যেমন আমরা অনেক কিছুই চাই, যেমন অনেকের অনেক স্বপ্ন, কারো বাড়ির স্বপ্ন, কারো গাড়ির স্বপ্ন, অনেকেরই অনেক স্বপ্ন। আপনার স্বপ্নটা কিভাবে আপনি পূরণ করতে পারেন, কিভাবে আপনি সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আপনাকে দিবে, আপনার স্বপ্নটা আপনি পূরণ করতে পারবেন। আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখেন, নর্মালি যদি আমরা আল্লাহর কাছে চাওয়ার মতন চাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দিয়ে দিবে। কিন্তু আমরা তো চাওয়ার মতো চাইতে পারি না। আমরা যদি মুখ দিয়ে চাই তাহলে তো হবে না, আমাদের অন্তর থেকে চাইতে হবে। আমরা যদি অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের দিতে বাধ্য। আল্লাহ তাআলা বলছে যে আমরা যদি আল্লাহ তাআলার কাছে না চাই, তাহলে এইটাই হবে বড় শিরক। না চাইলেই হবে বড় শিরক। আল্লাহ তাআলা চাই যে আমরা আল্লাহ তাআলার কাছে চাই। আমি আপনাদের শিখাই দিব আপনারা কিভাবে চাইলে আপনার চাওয়াটা পাওয়াতে রূপান্তরিত হইতে খুব বেশি সম্ভাবনাটা থাকবে। দেখেন, নর্মালি আমরা তো চাই, সবাই যেভাবে চায় আমরাও ঠিক ওইভাবে চাই, কিন্তু আমাদের চাওয়া লাগবে চাওয়ার মতন করে। যেমন এটা আবার কেমন কথা, চাওয়ার মতন করে কিভাবে চাবো? দেখেন, নর্মালি আমি আপনাদের একটা টিপস অ্যান্ড ট্রিক শেখাই দেই। এটা আপনি দেখবেন যে আপনার জীবনে ব্যবহার করবেন, ব্যবহার করে দেখবেন যে আসলেই কি এইটার রেজাল্ট আসে কি না। সবাই যেভাবে চায় ওইভাবে চাওয়ার দরকার নাই ভাই। আপনি রাত্রে 1টা বা 2টার দিকে উঠবেন, উঠে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ার পর আল্লাহর কাছে আপনি পূর্বে যত পাপ করছেন তার জন্য ক্ষমা চাইবেন, আর আগামীতে পাপ করবেন না। যদি খারাপ সঙ্গ থাকে, খারাপ সঙ্গ ছাড়বেন। ছাড়ার পর আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ, আমার তো ভুল হয়েছে, আমি তো বুঝি নাই, আমি কেমনে করছি, এটা আমার সঙ্গ দোষের কারণে হয়েছে, আমি সৎ পথে চলে আসতে চাই, আপনি আমাকে তৌফিক দান করেন। আমি ইতিপূর্বে যা ভুল করছি আমাকে ভুলগুলো ক্ষমা করে দেন। আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, ইমানদার থাকতে পারি, নিজের ইমান ঠিক রাখতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আপনার অনুভূতি থাকতে পারি। আমাকে তৌফিক দান করেন আল্লাহ, আমার ইচ্ছা পূরণ করেন, সকলের ইচ্ছা পূরণ করেন। আমি যেন সবসময় আপনার কাছে নিজেকে একজন সঠিক ইমানদার বান্দা হিসেবে তৈরি করতে পারি। আমাকে ওই তৌফিক দান করবেন ইয়া মাহবুদ। আমি পূর্বের গুনার জন্য মাপ চাই। ঠিক এইভাবে আপনি আপনার অন্তর থেকে আল্লাহর কাছে চাইবেন। দেখেন পান কিনা। শুধু এইভাবে একবার আপনার লাইফে হলেও আল্লাহ তাআলার কাছে চেয়ে দেখবেন। শুধু বললে হবে না, এই জিনিসগুলো আমল করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের সকল বাসনা, সকল ইচ্ছাও পূরণ করবে। আপনার রিজিকে যা থাকবে আপনি তাই পাবেন। এখন দেখেন, আপনি পরিবার নিয়ে টেনশন করেন, ফিউচার নিয়ে টেনশন করেন, নিজের ফ্রেন্ড সার্কেল নিয়ে টেনশন করেন, যা কিছু নিয়ে টেনশন করেন না কেন, আল্লাহ তাআলা আপনার রিজিকে যা লিখছে আপনি তাই পাবেন। আর যেটা আপনার রিজিকে লেখা আছে সেইটা আপনি যে কোনো মূল্যে পাবেন। জাস্ট আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখেন, ধৈর্য রাখেন। দেখেন, প্রত্যেকটা খারাপ সময় অতিক্রম করার পরেই কিন্তু ভালো সময় আসে। যখন আপনার লাইফে সব সময় ভালো সময় থাকবে, তখন কিন্তু আপনি ভালো সময়ের মর্মটা বুঝতে পারবেন না। আর সব থেকে বড় বিষয় দেখবেন যে যখন আমাদের জীবনে বড় বড় সমস্যাগুলো আসে, তখন আল্লাহ তাআলা সমস্যাগুলো দিয়ে আমাদেরকে পরীক্ষা করে যে তার বান্দাটা কতটা ধৈর্যশীল। আল্লাহ তাআলা খুব বেশি ধৈর্য পছন্দ করে। আর সব থেকে বড় বিষয়, আল্লাহ তাআলা সব থেকে পছন্দের জিনিস হইতেছে যুবক বয়সের ক্ষমা। এটা কি? এটা দেখেন, আপনি একজন যুবক, আপনার বয়স দেখা যাচ্ছে 18 থেকে 25-এর মাঝখানে, বা এর মধ্যে কম বেশি আছে, সমস্যা নাই, বা আরও বেশি থাকলেও সমস্যা নেই, কম থাকলেও সমস্যা নাই। এখন দেখেন, আল্লাহ তাআলা কাছে যখন আপনি ভুল স্বীকার করবেন, অতীতের পাপের জন্য আল্লাহ তাআলার কাছে মাপ স্বীকার করবেন, আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, ওই পাপ আর করবেন না, তখন আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হবে। যখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনার যে কোনো কাজের মধ্যে বরকত দিবে, নিয়ামত দিয়ে ভরাই দিবে। আপনার সব মনের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা সব পূরণ করবে। জাস্ট আপনার জায়গা থেকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ধৈর্য। এই যে একটু আগে বললাম, আল্লাহ তাআলা সব থেকে বেশি পছন্দ করে ধৈর্য।
ধৈর্য ধরেন, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখেন, নেক আমল করেন, মানুষকে সাহায্য করেন। সবথেকে বড় বিষয়, দেখবেন একটা সময় গিয়ে আপনার জীবনে যত পরিশ্রম কষ্ট করছেন সব কিছুরই কি ফল পাবেন। সফলতা আসবে, জীবনে সফলতা আসবে। সফলতার জন্যে নিজেকে একটু পরিশ্রম করতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রেখে। জাস্ট আপনি যদি বলেন যে আল্লাহর উপর বিশ্বাস রাখেন, আল্লাহ কোনো না কোনো কিছু করবে, হ্যাঁ, তখন কিন্তু হবে না। আপনার জায়গা থেকে আপনাকে কাজ করতে হবে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস করতে হবে। আপনি যেই কাজটা করবেন আল্লাহ তাআলা ওই কাজটার মধ্যে বরকত দিয়ে ভরাই দেবে। এই পৃথিবীটা হইতেছে আমাদের একটা এক্সাম হলের মতন। যেমন ঠিক আমরা পরীক্ষা দিই না, ঠিক এইরকম আমাদের দুনিয়ায় এটা হইতেছে পরীক্ষা হল। এই পরীক্ষা হলে আমরা যদি দেখা যায় যে ভালো রেজাল্ট করতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমাদের সকল দুঃখ কষ্ট সব ঘুচাই যাবে। এখন যদি আপনি এই পরীক্ষায় খারাপ করেন তাহলে তো রেজাল্টও খারাপ হবে, আপনি যদি ভালো করেন তাহলে বেনিফিটেড হবেন। এইটাই কে বড় বিষয় যেটা, সেটা হইতেছে যে আপনাকে নিজের বাবা মার প্রতি অনুগত থাকতে পারতে হবে। আপনি যদি বাবা মার প্রতি অনুগত থাকেন, আল্লাহ এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে যে কোনো সন্তান যদি তার বাবা মার প্রতি অনুগত হয়, আল্লাহ এই জিনিসটাকে অনেক পছন্দ করে। এই জন্য আমাদের সবসময় নিজের বাবা মার প্রতি অনুগত থাকতে পারতে হবে, বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে পারতে হবে, প্রত্যেকটা মানুষকে সম্মান দিতে হবে, কখনো কাউকে ছোট করে কথা বলা যাবে না। কেউ যদি আপনাকে নিয়ে কটু কথা বলে তার সঙ্গে ঝামেলা করা যাবে না। কেউ যদি আপনাকে নিয়ে সমালোচনা করে তাদের নিয়ে ঝামেলা করা যাবে না, তাদের সঙ্গে তর্কে বিতর্কে জড়ানো যাবে না। কে কি বলে বলুক, আপনি নিজে ঠিক থাকলে দুনিয়া ঠিক। কে কি বলে বলুক, সে তার পরকালের হিসাব তাকে নিজেকেই দিতে হবে। তার পরকালের হিসাব তো আপনি দিবেন না। সে কি করে করুক, আপনি ঠিক থাকেন। আপনি